দেশি গল্পে এলো বিদেশি মোড়, কপাল খুলে না যত করো জোর। কেউ পথে বসে যায়, কেউ মারে ছক্কা, কেউ হেরে যায় দিতে গিয়ে টেক্কা। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত, বিদেশ ফেরত, এই বিদেশ ফেরত। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, কারো কারো দাপটে অবস্থা চরম। বিদেশ ফেরত লোকে এলাকা গরম, এই কারো কারো দাপটে অবস্থা চরম। শুকনা গোবর তো তুই কার টেস্ট কর, মজা আছে কইলাম নে খা। লাইলা তুমি এভাবে করতে আসো, তোমার কি হয়েছে? আমার তো কিছু হয় নাই, ওইসে তোর তোর পেটে কিরমি হইছে, এটা যদি খাস সব ভালো হয়ে যাবো। ইয়া হাবিবি একটু বোঝার চেষ্টা করেন, মাথাটা একটু খাড়ান, জ্ঞানটা একটু খাড়ান হাবিবি। লাত্তি মেরে পানিতে ফালাই দেবো। সমস্যা নাই, আমরা আসি তো। সে তোকে সব ব্যবহার করস। কি বলে যে তোমার ধন্যবাদ দিব এটাই বুঝতেছি না। সেটা জানানোর আসলে কোনো প্রয়োজন নাই। এই পোলাটা আমারে খালি ডিস্টার্ব করে, বকুলের নামে এইটা ওইটা কই আমারে মেন্টালি টর্চার করে। আসলে সে নিজের স্বার্থ হাসিল করার লাগি আমার ব্যবহার করতেছে। তোর কোন লাগবে না, আমি আগে তোর আমি মেরে লই আগে তোর হাত পাও বাইন দেয়া মোর ভিতরে কাগজ হান দেয়া তোরা আমি কি থেরাপি পুরাই ফালতু তাও টেকটা দূর রাজু কই যাস, কই যাস তুই? করে যাই বইটা। এই অবস্থা? আমি তোমারে কই কি, আমি কি তোমার লাগে মিথ্যে কথা কই? লায়লা ও কঠিন অ্যাকশনে অবস্থান আছে, ও যে কখন কি করি হালায় আল্লাহ মালুম জানে। আচ্ছা কি করা যায়, কত এটা বুদ্ধি দে না, কি করা যায়? মাথায় খেলাইতে আছে না এই মুহূর্তে আমারও। এক কাজ করবি নাকি? কি? আমার মনে হয় আদিলারে মনে হয় তুই আমগো বাড়ি থেকে তোর বাড়িতে নিয়ে যা। এই আমগো বাড়িতে থাকা অবস্থায় যদি লাইলা দেখে আল্লাহ জানে পাগল আবার জানি কি না কি করে। ডাক দাও। হ্যাঁ ডাক দাও। আদিলে, আদিলে বন্ধু, হ্যাঁ মাইয়াটার কথা আমি কই, এই বিদেশি মাইয়াটা কিন্তু দেখতে হনতে বুঝছো ধারে বারে কিন্তু চতুর্দিকে কাটে। তুমি মাইয়াটার বিয়ে করো, মাইয়াটা তোমার ভালোবাসে। বেরে তোরা আসলে তোকে মাথায় কিছু কাজ করতেছে না। যার যেমনি আসে এমনি আমার বুঝাইতেছে, এমনি আমার কথা কইতেছিস। ওর লোক আমার যায় জানোস, ওর কত 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 হাজার কোটি টাকার মালিক জানোস। সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছিস এই মেয়া। ওরা আমি পালাম কেমনে? ওরা বিয়ে করলে কি আমি কেমনে মেনটেন করুম কেমনে ওরে? আর ওকে আমি ভালোবাসি, ভালোবাসলে সহ্য করতাম সবকিছু। সম্ভব? শোনো বন্ধু, ভালোবাসো না, ভালোবাসা শুরু করো। আর হনো, তুমি নিজের গরিব বাবকা, তুমি কি আগের গরিব আছো? আগের বেলা হইলে ঠিক আছে, এখন তো ঠিক নেই। ও তুমি কি তার চাইতে কোনো অংশে কম নাকি? এই তোর মাথা মাথা ঠিক আছে নাকি? কি কস না কস? হ্যাঁ আমি কি বড় লোক নাকি? আমি কোটিপতি নাকি? আরে বুঝে না পাগল, রুমা আপা কতগুলো টাকা পাইতে আছে, টাকাটা পাইলে তোমারে কিছু দেবে না? তুমি ভাই তোমারে কি একেবারে হালাই দেবে? হনো, টাকা পাইলে রুমা আপারা তার নরসিংদীতে একটা বাড়ি করবা, সদরে বাড়ি করলে ওটা ভাড়া দিয়েও খাইতে পারবে, হিউজ টাকা পাবা, বাসা ভাড়া। বোঝো কিছু? কি কইতেছিস এগুলো? কিসের টাকা? কোন জায়গার টাকা? রনি ভাই চলেন তাহলে আমরা বাড়িতে যাই। হ্যাঁ এর লাগেই ডাকছে। আচ্ছা তুই আসলে রুমা আপার টাকার বিষয় কিছু জানো না? আরে না রে বাবা, আমি কি জানো কিসের টাকা, কোথাকার টাকা? আরে দুলাভাই মারা যাওয়ায় রুমা আপা দুলাভাইয়ের অংশের একটা বড় অংশের টাকা পাইতেছে। এই এই ব্যাপারে তুই কোনো আলাপসারি পাও নাই? আরে বাইরে এমনি আমার মাথা মুথা ঠিক নাই। কিসের টাকা? এদিকে বড় ভাই এসে মাথা পুরো খারাপ করে দিতেছে। কি কষ্ট হোক আছে, কি শুনতেছে এগুলা? আসলে সিঙ্গাপুরে তো অনেক কম্পেনসেশন দেয়, তখন ভালো একটা অ্যামাউন্টও দেয় তারা। ঠিকঠাক ভাবে মামলা করলে অনেক টাকা পাওয়া যায়। মানে আমার বুবু ওই টাকা আনতেছে? হ্যাঁ ও খোদা, ধৈর্য দেন আল্লাহ। মানে কেডা যে অভিনয় করতে আছে আর নাটক করতে আছে আমি এইটাই বুঝতে পারতেছি না। আমার মাথাটা দেয় খালি ঘরে লাডুমের মতো। আচ্ছা এই খবর, এর লেগে তো বুবু হনন করে বাড়ি থেকে বেরিয়ে গেল গে। আসলে সত্যি কথা বলতে আমি আসলে কিছুই জানতাম না, আমি কিছুই জানি না। জানিয়ে তো গেলা বন্ধু, কোটি কোটি টাকা পাবা,
বন্ধুরেও কিছু দিও। ঠিক আছে বকুল, এখন তাহলে আমরা যাই। তবে কাল সকালে আমি আবার আসব, কারণ তোমার আম্মা আমাকে দাওয়াত দিয়েছে। আমার মনে হয় কি তুমি আর আমাকে বাড়িতে আইসো না। লালায় দায় নিয়ে ঘুরতেছে, যে কোনদিন তোমার কোপ দিতে পারে। তুমি তুমি তোমার দেশে চলে যাও, তোমার দেশে চলে যাওয়া উচিত। দেখো বকুল, তোমাকে আমি একটা কথা বলি, তুমি দেখে নিও, একদিন লায়লা আর আমি খুব ভালো বন্ধু হব, আমার সাথে অনেক ভালো একটা সম্পর্ক হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখবো না, ঠিক আছে। চলেন রনি ভাই। এত চলেন মলেনের কি আছে, কই যদি হাক করার ইচ্ছে তাই হাক করিয়ে রাখো। তুই তো আসলে কোনোদিন মানুষ হবি না, তুই আসলে একটা ফাজিল। যা যা যা, তাড়াতাড়ি যা। চলেন। আসেন। ও কি হয়, বাসা আছে নাই? কি হইতেছে এগুলা? রূপা আপা এত টাকা পাইতেছে, আমার বোন, আর আমি জানি না। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লালা, লালা, লালা। নাও এটা কি? লাঠি, কত কত দরকার নাই, মাছ শুরু করো। ভালোই তো বং দর্শ, বাপ দর্শ তুই খুব না, অনেক কিছু বুঝে গেছ, পাইকা গেছ তুই। ভাইজান আমি কোনো বং টং কিছু ধরি নেই, তোমার ডাক শুনে নেই বুঝছি যে তুমি আমার নামে বদনাম শুনে বাড়িতে আইছো। এত কথা করে কষ্ট করবা কেন, ডিরেক্ট মাছ শুরু করো। আমি পারতাম না, আমি আর তগো লগে পারতাম না, বিশেষ করে তোর লগে পারতাম না। হাসনা, ওই হাসনা দিকে আসো। তোমার বউ তো ফায়ারিং মুডে আছে, সে আসবে না। তোরা বাড়িটারে কি বানাই লাইছ? এই বাড়িটারে নষ্ট করে লাইছ তোরা, বাড়িটার কোনো কন্ট্রোলে নাই। তাহলে ভাইজান আমি যাইগা। হ্যাঁ, কই যাস তুই? এই জায়গাত খারা তুই নাকি জমি কিনছস? দেখছো, আগেই কইছিলাম তুমি যে বাইরে থেকে কিছু না কিছু শুনে আসছো। যেই কথাটা কইতেছি সেটার জবাব দে। হক কিনছি। কোন চেইনটা বেচছা তারপরে জমিটা কিনছ? না ভাইজান, কোনো চেন বিক্রি করি নাই। তাহলে তুই টাকা পাইছিস কই? ওই যে আমার নামে যে তুমি একটা এফডিআর করছিলে না, যেটা আমার বিয়েতে খরচ করবা, ওটার টাকা দিয়ে কিনছি। এই টাকা দা জমি কিনা ব্যাগ তেরে সরাই সত্যি আমার নামে জমি কিনছ, এরপরে তুই বকুলে দিস। ভাইজান কথাগুলো একই হইলো, তুমি টাকাটাগুলো আমারই দিয়েছিলে এফডিআর করার লিগা, তা আমার টাকা আমি যারে খুশি তারে তো দিতেই পারি। তাই বলে তুই বকুলে দিয়ে দিবি? আমার সবকিছুই তো বকুলের। আরে আমি কামাল মিয়ার লগে কথা কইছি, যেটা তুই বকুলকে দানপত্র করছস সেটা তুই আমার নামে লিখে দিবি, সেটা যেমন যায় তাই করবি। এই নাও, হাত মুখ ধুয়ে আসো। আমি না তোমাদের জন্য পিঠা বানাইছিলাম। গামছা হাতে কি দিয়া 1930 সালে বাংলার বৌদুল্লাহ নিয়ে শুরু করছে। হ্যাঁ, এটা কোন ডিজাইনের পিঠা যে ওই পিঠা খাওয়ানোর লেগে হাত মুখ ধুইয়া আমার গামছাটা মুচ্চা গোসল করে হার পরে যাওয়ার লাগবে? এটা কিছুটা করতে, এটা তো একটা মগই দেখতেছি। মগই তো রয়েছে তোমার বউ, 1930 সালেও তো নাই। ওই যদি থাকতো, এই যে আমার ভাই, আমার বড় ভাই আমার একটা থাপ্পড় মার যায়, আমার জোরে ধরতো, কত কিছু কইতো, এটা তো কিছু কস নাই তুই। তোরে ভালো করে পিটাই নাই তো, এজন্য দেখে নাই। ভালো করে যখন পিটাইতাম তাহলে দেখতো, তাহলে ধরতো। আমি কথা কইতে গেছি, তোর ভাইজান আমরা চুপ করে দিছে, দেখোস না? তুই চুপ থাক, আমার ভাইজান আমারে মারছে, আমি কষ্ট পাই নাই, কিন্তু তুই আজকে আমার লগে যে ব্যবহারটা দিলি, কষ্ট পাইলাম রে হাসনা, কষ্ট পাইছি। দোষ করে কে আর দোষ যায় কার ঘাড়ে? তোমারই তো দোষ। হ, আমি পিঠা বানাইছি, এইটাই আমার দোষ হইছে। এগুলা না মুলা ব্রেন লেহানে খারাই পিঠা খাওয়াই ওই লেগে গামছা মামছা নেই। তুই যে কালকে রাতে তোর বন্ধুর বাড়ি থাকবি, এটা আমারে কইয়া যাবি না? আমি যে সারা রাত টেনশন করছি। ও মা, তুমি আমার লাগে টেনশনও করো? আমার তো আগে জানা ছিল না। ও আল্লাহ গো আল্লাহ, আমি তোরে পেটে ধরছি না? ধরছো তো, কিন্তু তোমার ছোট বলার এমন ভাব সাব মনে হয় যে তুমি আমার পেটে ধরো নেই, তুমি আমারে মেলা থেকে কুড়াই লই আইছো।
আমার ছোটবেলা কই, ওরা ডাকো। ডাইকে আইছি, না এলে আমি কি করব? আরে ডাকো না, হলো জরুরি কথা আছে তো। ওই বকুল, বকুল। এই, তুই না এই ঠান্ডায় আসিলি, আবার চিল্লে উঠলি কে? আম্মা, কি হঠাৎ করে বদনার কথা মনে পড়ে গেল আমার। তোমাকে জামাই বিদেশ যাওয়ার আগে আমার কইতো বিদেশ দেশে বাথরুমে নাকি বন্ধ থাকে না। আমার কইছে তুমি যখন বিদেশ যাইবা তুমি তো বাথরুমে বদনা পাইবা না, তুমি কেমনে কি করবা? মা গো, তোমার জামাই জানি বিদেশ যাইয়া বদনা পাইছিনি বাথরুম করতো। এই, তুই থামবি? তুই আসছ তোর ডিভোর্স করা জামাইলে? কি কইলা তুমি? আমি সব জানি। আমার জামাই লাগে তোমাকে মনে কোনো মায়া নাই। আম্মা, লোকটা তো মরেই গেছে, অন্তত একটু মায়া করো। ডিভোর্স হয়েছে কে কইছে আমি তো জানি না, সে তো আমার স্বামী। এই সুর করে কান্দাটা বন্ধ কর, ঘরে যা, যাই নামাজ পড়ে দোয়া কর, পোলাটার কামে লাগবো। ঠিকই কইছে, আমি নামাজই পড়ি, আর কি করুম জায়গা। এই খারাপ, কি বকুল্লা, তুই আমার এমন ধমক দেয়া কথা কইছস? আমার স্বামী মরছে আজকে মাত্র 4 দিন হইছে। আমার লগে নরম সুরে কথা না কয়া, আমার দুঃখে সমবেদনা না দিয়ে তুই আমার এমন কর্কশ গলায় ধমক দেয়া কথা কস? নাটক বন্ধ করো। তুমি বলে দুলাভাই লাশ বিক্রি করে টাকা আনতেছো? না তো। মিছা কথা। মিছা কথা কে কইছে? কি কইছে? মানে এটি মিছা কথা না তো কি? আমি আছি বাংলাদেশে, তোর দুলাভাই আছে এই সিঙ্গাপুর। আমি এই বেটা লাশ কেমনে বেচুম? আমি শুনছি তুমি দুলাভাইয়ের জরিমানা আদায় করতেছো, লাশের ব্যবসা করতেছো। কি কইছিস তুই? হ্যাঁ, আকো তো কস। এই আমরা দেখছো তোমার পোলা কি কইতেছে আমারে? আমার স্বামী মরছে, আমারে সমবেদনা না দেয়া উকিলের মতো জেরা করতেছে আমারে। আমার কি ভাবছ তুই? হ্যাঁ, তোকে মনে না আমার হলে আসলে কারো মায়া নাই। আমি এত আগুন না তোকে লাগে, আমি যাবো গা। এই খারাপ, কই যাস? তোর লগে আবার কথা আছে। বিদেশি মাইয়া কই? ওই বিদেশি লোক তোর কি কাম? কাম আছে। সে নাকি রনির জমির টাকা দিয়া দিছে, ওই টাকা আমি ফেরত দিয়ে দেবো। ও কি তোর কাছে টাকা চাইছে? সে চাইবো কি লেগা? আমগো টাকা কি লেগে সে পরিশোধ করবো? আমগো টাকা আমি পরিশোধ করব। আমরা কি ফকির নি? আমরা ফকির। গত 8 বছর ধরে আমরা ফকির আছিলাম। এখন হঠাৎ করে কোনো বড় লোক এসে আমাকে সাহায্য করবো, ওই বড় লোকের সাহায্য তো আমরা নিব না। মা বাজান, এখন আর ঝগড়াঝাটি করিস না বাজান, থাম। আমরা ঝগড়াঝাটি কই করলাম? আমগো টাকা আমি পরিশোধ করতে চাইতেছি, এটা কি এখানে ঝগড়াঝাটির কি দেখলা তুমি? ও তো হাসা কথাই কইছে, আমরা বিদেশির কাছে ঋণী থাকবো কে? সেটাই তো মা। ওইলো বিদেশির চেয়ে সবচেয়ে বড় বিদেশি, ওইলো পরের চেয়ে সবচেয়ে বড় পর। ওর টাকায় কিনা 100 টাকা টোনো তো মুখে দিব না, স্পর্শ করুম না। তাই বলে ওই মাইয়ার কাছে আমরা ঋণী থাকবো না? ঋণী থাকুম না, টাকা আমি নিছি, আমি পরিশোধ করুম। আরে ফকির নি কয় কি রে? একটা ফকিরও তোর থেকে বেশি ইনকাম করে। একটা পয়সা ইনকামের মরদ নাই, বোতল লইয়া দেশে আইছে, আর 10 লাখ টাকা পরিশোধ করবো। মা, ও কি তোমার সামনে আবার বোতল কইলো? বোতল করে খাই দিল না মা? বাজান, বাজান আর কথা কইতে না, যা তুই ঘরে যা, ঘরে যা কইতাছি। মেজাজ খারাপ করিস না কইলাম, বড় কিন্তু হাত কিন্তু উঠে গেলাম কিন্তু গায়ের মধ্যে একদম। আমার আঙ্গুল তুলে কথা কই, যা সামনে থেকে সর। আল্লাহ রে, আমার মাথা ঘুরতাছে। তোরা কি আমারে খুন করবি? যাবি তুই ঘরে যাবি? আম্মা, তোমার তো আসল কথা কইতেই ভুলে গেছি। আবার আসল কথা কি? তোমার এই পোলা তোমার বিকৃত জমি টিক্স কইরা নিজের নামে লেখা লইছে। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। লাইলা,
নে ভাতটা খাইলো বইয়া আচ্ছা তো আমি খাবো না। আরে আমি তো পানিও আনি নাই। এই হাসনা, পানি নিয়ে আসো। আমি পানিটা আনতেছিলাম। এই নে লাইলা, হাতটা ধুয়ে নে। কইলো কইলাম তো ভাইজান আমি খাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই আমি তোরে আমার নিজের হাতে খাওয়াই দিতেছি। কতদিন তোরে আমার হাতে খাওয়াই দিই না। ভাইজান আমি খাবো না কইতাছি না। লাইলা তুই খাস না দেখুন, তোর ভাইজানও কিছু খায় না। তোর ভাইজান তোরা মারছে ঠিকই, কিন্তু বেচার আজকে অনেক কষ্ট পাইছে। একটা বস চিন্তা করে দেখ তো, তুই না খেলে তোর ভাইজানের মনে কি কষ্ট হইব। তোরা আজকে মারছি, বিশ্বাস করবো আমার এত কষ্ট লাগছে। আব্বার ছবিটা বাইসে আসছে আমার সামনে, আমি এতটাই কষ্ট পেয়েছি। আমার আব্বার কথা মনে পড়ে গেছে। আব্বা মরার আগে তোরে আমার কাছে দিয়ে কি কইছে জানো? কইছে বাজান রে, বাজান ওর মনে কোনো সময় কষ্ট দিস না, তোর নিজের মায়ার মতো করে পরে দেখে শুনে রাখিস। বোন, আমি তোরে মারছি, আমার যে কি কষ্ট লাগছে। আচ্ছা ওই বাপ কি সন্তানের গায়ে একটু একটু হাত তুলতে পারে না, শাসন করতে পারে না? ক ভাইজান পারে। আচ্ছা তুই আমার মাফ করে দিস। ভাইজান তুমি কি করতেছো? তুমি এসব কথা বলো না। আমি তো তোমাকে অনেক কষ্ট দিই। না রে ভাই, তোর কষ্ট আমার লাগে না, কিন্তু ওই যে কিন্তু তুই যখন কষ্ট পাস, তোর ভাইজান তোর চেয়ে তো বেশি কষ্ট পায়। শুধু ভাইজান রে না, আমি তো তোর অনেক কষ্ট দেই রে হাসনা। তোর পাগলি কি কস? আমি কি তোর ভাবি লাগি? আমি তো তোর বান্ধবী। তুই আমার মাফ করে দিস বোন। আরে পাগলের মধ্যে কি কস? ভাইজান তুমি আমার মাফ করে দিও। আচ্ছা এটা কোনো কথা? এটা পাগলের মতো কথা হচ্ছে। তুমি তাড়াতাড়ি আমার হাতটা ধুয়ে দাও, আমি ওর কটা খাওয়াই দিই। না আমি এই জায়গায় খাবো না। চলো আমরা সবাই মিলে আমাকে চৌকিতে বই খামো। তাইলে আমার প্লেটটা দাও 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 দাও। তোমরা আসো আসো আসো। আচ্ছা আচ্ছা আল্লাহ, আমার বোনটা রে একটু বুঝ দাও, একটু বুঝ দাও, যাতে করে নিজের জীবনটা সম্পর্কে একটু বোঝে, একটু বুঝ দাও আল্লাহ। ভাইজান আসো। আইতেছি। তুই আইলি কুমির দিয়া? আজ তো সারাদিন তোর কথাই চিন্তা করছি। কিতা কোন মায় গো মায় আমনে ভাইয়া আমার কে রে আমনে চিন্তা করছুন? হ্যাঁ কে রে চিন্তা করছুন? হারাই দিন আর কি তোর বানাম ওই কারণে। না যদি লাস্টে করে এটা কিতা কইছেন ভাইয়া? মহান একজন আল্লাহ তাআলা আমাকে বানায় ফাটাইছে, আপনি আবার কিতা বানাইবেন? আল্লাহ তোরে বানাইছে, তারপর তুই এবার শয়তানের হাতে পড়ছো। পড়বি আবার এই জায়গায় তুই একটা আত্মীয়তা বাতাইছো শয়তানের খালাতো ভাই। কারণ তুই শয়তানির ভিতরে, তোর ভিতরে একটা শয়তান ঢুকে গেছে, ওইটারে ঠিক করতে হইবে। সমস্যা নেই। আপনি যেহেতু বড় ভাই বলেছেন যে আমার শয়তানের খালতো ভাই বা মামতো ভাই আমার লড়াচারে সমস্যা নাই, মানে নিচ্ছি কথা সত্য। তখন কি আমারে একাই বানাবেন নাকি লোকে যদি কুত্তা আছে না ওটি কই হেরা থাকবো? কই কোন আফগান আফগান তপন আফগান হংস তোকে লইয়ে কিভাবে তোকে ডাকছে হংস কুত্তার মতো? শুনছি তো। হ্যাঁ শুনছি তো। তাই তুমি খেলাই রয়েছো কা? হ্যাঁ আরে ধরবি আর যে কুটনা বুদ্ধি আর জায়গা মতো ঢুকাই দে, আর হাত পা ভাঙ্গা সাঙ্গা একেবারে জায়গা মতো হালাই দে। পাগল হয়ে গেছে কারি মানা লাগিয়া। কি
কি তুই বডি দেখাবি? তুই সালমান খান নাই, চিন্তা করিস না যে তোর বডি দেখলে আমরা ভয় পাবো। না হয়েছে কি তবে আমি চিন্তা করে দেখেছি যে আপনারা বড় ভাই, আপনারা খাস পিঠে আমরা পিটাইবেন, তো মনে করেন যদি আমার শার্টটা উপরে থাকে অনেক সময় জায়গাটা খুঁজে ফাইতেন না আর কি। এর লাগে আমি নিজের ইচ্ছায় বা নিজের ইচ্ছায় আমি শার্টটা খুলে ফেলছি, আর মারেন যে মানে যে না মন চায় না মারেন, সমস্যা নাই। কি রে তোর মার খাওয়ার লাগে তুই সিঙ্গেল মাসে না লেস পিজন শুরু করছো? কি রে তোর তো মারেই গেছে, তুই ছিল কি লাগে? এই তো ও আগে আমার মারছে, আমার মারছে, মারছে ও মারছে, মারছে আমার বাঁচাও, আদিস আদিস আমার বাঁচাও, আদিস আমার বাঁচাও, আদিস 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 করো, আদিস করো, ও মারে ও মারে ও মারে ও মারে ও মারে মানে আমি কইতাছি আমি এসেছি তোমাকে সেভ করার লাগা, সেভ করার লাগা এসেছি। আমি কইছি ভাইয়া আদিল নাম আল্লাহ রাস্তে উনি করে না, উনি কোন সর্বনাশ করে না, আমার আদিল দিয়ে দিন এটা করে লোক মারা মায়া হেলা আমার গলা সাইড পাতে সেই যাব আমার গলা ভেঙে গেছে। কিন্তু আরে আরে মোড়া ভাইয়া কি করছে জানেন, এই গুন্ডাটা আমাকে হচ্ছে চাকু দিয়ে গুলি করার চেষ্টা করতে, পকেটে চাকু রাখতে, আর সে আমার কুমে দিয়ে দিই তো আরে বলো চাকু দিয়ে গুলি করে কেমন? আমি কাটারে ফেল, সে কি করেছে জানেন, সে আমাকে রাশিয়া থেকে ইউক্রেন থেকে রাশিয়া থেকে সে কাটারে ফেল নিয়ে আমাকে গুলি করতে কোথায়? জি কোথায় কোথায় কোথায়? এখানে 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 ওখানে পরে দেও মারে রিসা পরে দেও, আগে আমার বাসান বাসান। আরে কিছুই তো করি না রে। দেখেন রনি ভাই আপনি এখন একটা অটো বা গাড়ি নিয়ে আসুন। লাগতো না, অটো বাইরে আছে, অটো বাইরে আছে। আমার কি আপনার কিচ্ছু করা লাগবে না, আমি ওরে নিয়েছি। না না ভাই আমদাওয়ারে না আমদাওয়ারে গাড়ির মধ্যে বাইরে আনবে দরকার নাই, ধরনের আমার একা একা লয়ে বাঁচাও, আমাকে বাঁচাও বাঁচাও বাঁচাও। তুই আমার সাথে তোর চিকিৎসা করতে আমি নিয়ে যাচ্ছি। আমার লয়ে যান, আমার লয়ে যান, আমার লয়ে যান। ঘটনা কি? ঘটনা কি করতেছে? ওরে নিষ্পাপে, নিষ্পাপ শিশু সে। বাঁচান বাঁচান নিষ্পাপ শিশু। বন্ধু আরে করো তোমার মনে যাহালয়। চোখে পানি কি ইচ্ছে হয়েছে? আমার কি এতটাই খারাপ সময় যাইতেছে, এরকম বেসুরা গান আমার হোনা লাগবে? খালি বিচার দালালি করলে হয় না, এই সম্পর্কে পারফেক্ট জ্ঞান থাকতে হয়। হায় রে মিয়া, জ্ঞান কোনোদিনও মানুষের একদিনে হয় না, মৃত্যু থেকে কবর পর্যন্ত হয়েছে গিয়ে আপনার জ্ঞান অর্জন করতে হয়।